মহিলাদের জন্য বন্ধ হতে চলেছে ফ্রি বাস পরিষেবা। এবার টিকিট কেটে সফর করতে হবে পশ্চিমবঙ্গের মহিলা যাত্রীদের। ঠিক কি নির্দেশ জারি করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? বাসে টিকিট কাটা নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পিঙ্ক কার্ড হলেও এবার পকেট থেকে টাকা খসতে চলেছে। বাসে উঠলেই মহিলাদের টিকিট কাটার নির্দেশ মুখ্যমন্ত্রীর। তো চলুন এই ব্যাপারে পুরো ভিডিওটার আপডেট জানাবো যে কখন থেকে আর ফ্রি বাসে চাপতে পারবো না মহিলাদের এবার সবার মতো টিকিট কেটেই কিন্তু বাসে পরিষেবা নিতে হবে। তো চলুন দেখে নিই পুরো ভিডিওটা। তার আগে বলবো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপডেট পাওয়ার জন্য, ফেসবুক থেকে দেখলে এই নতুন প্রোফাইল ফলো করে যুক্ত থাকবেন নতুন আপডেট পাওয়ার জন্য। ফ্রিতে বাস যাত্রা নয়, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। নেপথ্য নারীদের কোনো নতুন দাবি। এই উদ্ভূত বিতর্কের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কসবার পরিবহন ভবনে নতুন 50টি বাস উদ্বোধনের সময় মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে সফরের সুযোগ করা হয়েছে। তবে এই নতুন পরিষেবাকে ঘিরে দেখা দিয়েছে এক মিশ্র প্রতিক্রিয়া। সরকারি নির্দেশিকা অনুযায়ী পিঙ্ক স্মার্ট কার্ড বা পরিচয়পত্র দেখালেই মহিলাদের যাত্রী নিখরচায় গন্তব্যে পৌঁছে দিতেন। এতে বহু সাধারণ মানুষ উপকৃত হলেও স্বনির্ভর ও স্বাবলম্বী মহিলারা একটা বড় অংশ বিনামূল্যে যাতায়াত করতে নারাজ। নিজেদের উপার্জিত অর্থে যাতায়াতের ভাড়া মেটাতে চান তারা। নিজেদের উপার্জিত অর্থে যাতায়াতের ভাড়া মেটাতে চান তারা। উপরন্তু টিকিট কাটার নিয়ম না থাকায় অনেক ক্ষেত্রে স্টপেজে মহিলা যাত্রীদের বাস দাঁড়ায় না, এমনটাই অভিযোগ অনেকের। বা প্রতিদিনের যাতায়াতকে জটিল করে তুলেছিল এই ফ্রি বাসের যাতায়াত। এই অদ্ভুত বিতর্কের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কসবার পরিবহনে নতুন 50টি বাস উদ্বোধনের সময় মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, সরকারের মূল উদ্দেশ্য ছিল মা বোনেদের সুবিধা দেওয়া। কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত মহিলারা কর্মসংস্থানে যুক্ত বা ভালো আয় করছেন। তারা বিনামূল্যে পরিষেবা না নিয়ে টিকিট কেটে যাতায়াত করতে চান। মুখ্যমন্ত্রী স্পষ্ট আশ্বাস দেন যে আত্মমর্যাদাশীল ও স্বাবলম্বী মহিলা যাত্রীদের এই ইচ্ছা বা মানসিকতাকে সম্মান জানিয়ে তাদের জন্য খুব শিগগিরই বিকল্প ব্যবস্থা ভাববে পরিবহন দপ্তর। উল্লেখ, নতুন সরকারের অধীনে সম্প্রতি পরিবহন ক্ষেত্রে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে। পরিবেশ বান্ধব আধুনিক বাস রাস্তায় নামানোর পাশাপাশি মেট্রো সম্প্রসারণেরও কাজ গতি পেয়েছে। তবে বিনামূল্যে বাস পরিষেবা নিয়ে যে কন্ট্রাক্টর ও মহিলা যাত্রীদের মধ্যে ক্ষোভ বা বিভ্রান্তি তৈরি হচ্ছে তা মেটাতে শুভেন্দু অধিকারী ইতিবাচক বার্তা দিয়েছেন। যারা নিজের ভাড়ায় সফর করতে চান তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হলে এই বিতর্কে দ্রুত নিষ্পত্তি সম্ভব বলে মনে হচ্ছে সংশ্লিষ্ট মহল। তো দেখুন, আমাদের বাস পরিষেবা প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক মহিলাদের কিন্তু সরকারি বাসে ফ্রি ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছিল অন্যরকম একটা ছবি, যেখানে মহিলাদের যাতায়াতের অসুবিধা হয়ে যাচ্ছিল সুবিধের জায়গায়। মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যে এই ব্যবস্থা করলে হয়তো মহিলাদের যাতায়াত ব্যবস্থার সুবিধা হবে, কিন্তু দেখা যাচ্ছিল যে স্টপেজে মহিলা দেখলে বাস ড্রাইভাররা গাড়ি দাঁড় করাতো না, বাস ড্রাইভাররা বাসকে দাঁড় করাতো না, বাস চলে যেত। এবার কি হতো, সেই মহিলা ভিডিও করে দেখাতো যে আমি চাকরি করতে যাচ্ছি বা আমি কোনো জবে যাচ্ছি, আমাকে টাইমে পৌঁছাতে হবে। এবার বাস না দাঁড়ানোর কারণে সে টিকিট কেটে রেখেছে কিন্তু বাস দাঁড়ায়নি। এবার সে কিন্তু সেই জায়গাতে গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না, টাইমে পৌঁছাতে পারছে না। এর ফলে জটিলতা সৃষ্টি হচ্ছে। এর ফলে কিন্তু অনেক ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা জানেন যে বাস দাঁড় করালেও বাস দাঁড়াচ্ছিল না, এটাও একটা জটিলতা। প্লাস পাশাপাশি যারা স্বাবলম্বী, যারা মাস গেলে 60-70 হাজার টাকা ইনকাম করে, তারা কিন্তু এই বাসের সুবিধা নিতে নারাজ। তারা বলতে চাইছে যে আমরা চাকরি করি, আমরা স্বাবলম্বী, আমরা ফ্রিতে বাসে যাতায়াত করব না, আমরা যেটুকু বাসের ভাড়া হয় সেটা দিয়েই কিন্তু আমরা যাতায়াত করতে চাই। তো এই যে জটিলতা তৈরি হচ্ছে, দু রকম কথা ভেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বক্তব্যে জানিয়েছেন যে যারা স্বাবলম্বী, যারা টিকিট কাটতে চান তাদের জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এবার যে কোনো দিনই হয়তো বাস থেকে
এই যে ফ্রি যাতায়াত ব্যবস্থা সেটা বন্ধ হতে পারে, বা পিঙ্ক কার্ড দেখালেও হয়তো কিছু পরিমাণের ভাড়া দিতেও হতে পারে। তো এটা নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনারা জানতে পারবেন আমার ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা শেয়ার করে দেবেন, প্রচুর পরিমাণের জানার সুযোগ করে দেবেন। প্রত্যেকটা স্বাবলম্বী মহিলাদের সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিবাচক একটা কথা রেখেছেন যে এই ব্যাপারে তিনি কিন্তু ভাবনা চিন্তা করবেন, তাদের ভাবনা চিন্তাকে সম্বোধন জানিয়েছেন। ধন্যবাদ।